পাকা আমের আমসত্ত্ব খুবই মজার একটা জিনিস। আর এটা যদি মশলাদার আমসত্ত্ব হয় তাহলে তো কথাই নেই। তো এটা কিভাবে বানাবেন আজকে আপনাদেরকে ওইটাই দেখাবো। আর এটা খেতে এত মজা হয়, যারা আমসত্ত্ব পছন্দ করেন তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা চলেন শুরু করি। তো এটার জন্য প্রথমে আমার আমসত্ত্ব লাগছে, আর এটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি। পাকা আমকে ভালো করে ম্যাশ করে এগুলো পিঠার মতো করে রোদে শুকিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আমসত্ত্ব হয়ে যাবে। আর এই আমগুলো অনেক মিষ্টি ছিল, এখানে আমি কোনো ধরনের কোনো চিনি ব্যবহার করিনি, এমনিতেই কিন্তু এটা অনেক মিষ্টি ছিল আমগুলো। তো যাই হোক, এগুলোকে কেটে এখন ছোট ছোট পিস করে নিব আমি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এভাবে আমি কেটে নিব। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব, এগুলোকে একটা সাইডে রেখে। তো চুলায় প্যান গরম করতে দিয়েছি মিডিয়াম হিটে। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। এগুলোকে খুব ভালো করে তেলের সাথে আমি গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। কাঁচা কাঁচা কিন্তু থাকা যাবে না। তো এই তো, এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। আমসত্ত্বগুলো দিয়ে আমি মিনিট 2 মতো ভালো করে ভেজে নিব তেলের সাথে। তো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব পরবর্তী মশলাগুলো। খুবই কম মশলাই লাগে, এটা হচ্ছে আচারের একটা স্পেশাল মশলা। এই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স। এখন এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিনিট খানেক ভেজেও নিব, তাহলেই কিন্তু আমসত্ত্বটা রেডি হয়ে যাবে, আর মশলাগুলোও আমসত্ত্বের সাথে খুব ভালো করে মিশে যাবে। তো আমার আমসত্ত্ব কিন্তু অলমোস্ট ডান। এগুলোকে এখন নামিয়ে ফেলবো, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটার মানে আউটলুকটা যতটা না ভালো হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। একটু আপনাদেরকে সার্ভ করে দেখাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।